আর হল যেন কেউ না বাজান, এটা একটু আপনারা দেখুন। আমরা চেষ্টা করবো আমাদের কণ্ঠস্বর দিয়ে আপনাদের কাজ পর্যন্ত আমাদের কথা, আমাদের নাটকের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে কি চলছে। সেই পরিপ্রেক্ষিতে, সেই অবস্থাকে সামনে রেখেই নাটক ফিনিক্স রচনা করেছেন তমজিৎ রায়। আমরা নাটক শুরুর আগে 2 মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরও কিছুটা অ্যারেঞ্জমেন্টের সমস্যা হচ্ছে, আমরা করছি, তাই আমরা আরেকটু আপনাদের সকলের কাছে আমরা শুরু করছি আমাদের নাটক ফিনিক্স। যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু সমস্যা হতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। আমরা শুরু করছি আমাদের নাটক আরে দেরি হয়ে যাবে তো এরকম করে সাধারণ। যারা বাইক বা গাড়ি নিয়ে আসছেন তাদেরকে একটু অনুরোধ করছি, আপনারাও দেখে যান, আপনারাও জেনে যান। সময় সবার হাতেই কম, কিন্তু এই 10-15 মিনিটে আমরা আপনাদের কাছে এই বার্তা আমরা ঠিক পৌঁছে দিতে পারবো, এই আশা রেখে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নাটক ফিনিক্স। যতই তুমি ভয় দেখাও মানবে না তোমারা, আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা। যতই তুমি ভয় দেখাও মানবে না সমানা, আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা। যতই তুমি ভয় দেখাও মানবে না কমানা, আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা। যতই তুমি ভয় দেখাও মানবে না কমানা, আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা। যতই তুমি ভয় দেখাও মানবে না কমানা। নমস্কার, নমস্কার। ইতিহাসের লেখা থেকে যাওয়ার মতো এক নক্কারজনক অপরাধের সাক্ষী থাকা এই সময়কে উল্লেখ করে আজ আমরা আপনাদের সামনে মঞ্চস্থ করতে এসেছি আমাদের নাটক ফিনিক্স। যদিও একথা বলে রাখা দরকার যে নাটকের সমস্ত ঘটনা এবং চরিত্র কাল্পনিক। নাটকের সমস্ত ঘটনা এবং চরিত্রের সঙ্গে যদি অন্য কোনো ঘটনা বা চরিত্রের কোনো মিল থেকে থাকে, বাস্তবিকভাবে তার কিন্তু কার্যকারী বিশ্বাস অবিশ্বাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে বিচার প্রার্থী আজকের এই সময় শুরু হচ্ছে আজকের নাটক ফিনিক্স। চিন্তা করছেন কেন? আরে আমি আছি তো। আরে এত বছর ধরে এত ঝামেলা সামলালাম, আরে এটা এমন কি ব্যাপার? না না, চিন্তা করবেন না, ও সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে না না, একটু সময় হাতে রাখুন না। হ্যাঁ বলছি যে একটু সামান্য সময় রাখুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে, কিন্তু ডক্টর কোথায়? তাড়াতাড়ি ফোন করো। দেখছি স্যার। আরে কি হলো, কোথায় আপনারা?
দাঁড়িয়ে আছেন যে তাড়াতাড়ি আসুন। ওই হ্যাঁ কি হয়েছে? মা বাবা দাঁড়িয়ে আছে, তো আমি কি করবো? বলতে পারছো না যে পোস্টমর্টম চলছে, এখন বডি দেখানো যাবে না, আইনের বাধা আছে। কি মানছে না? সুইসাইড করেছো? তার পুলিশকে ইন্টারভেন করতে বলো। আমাকে বারবার বিরক্ত করছো কেন? আমার আরো অনেক কাজ আছে। যত সব না না না, নিজেদের কাজ করো, আমাকে আর বিরক্ত করো। কি ব্যাপার? কোথায় ছিলেন? ঘুমোচ্ছিলেন নাকি? স্যার আমরা তো 10 মিনিটের মধ্যে একটু তো সময় লাগবে একটু স্যার। সময়ও নেই, ওই সময়টাই আমাদের হাতে নেই। যা করার তাড়াতাড়ি করে বডিটাকে যেভাবে হোক তাড়াতাড়ি গুড়িয়ে ফেলতে হবে। এলাকার এমএলএ আর তার কয়েকজন চেনা কাউন্সিলরকে ওই কাজটার জন্য দায়িত্ব দেওয়া আছে। দিন তাড়াতাড়ি করুন। কিন্তু স্যার ক্রাইম স্পটে পোস্টমর্টম পরে কোনো বিপদ হলে সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝবো, অত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। নিজের কাজটা করুন। কিন্তু কালিম্পং যাবেন? হ্যাঁ, না সুন্দরবন নাকি কম্পালসারি হয়েছে? কাজটা করুন। আর মনে রাখবেন, সুইসাইড। স্যার হ্যাঁ, স্যার ভালো করে দেখুন বডিটা, ভালো করে দেখুন স্যার। এই বডি কি করে সুইসাইড করে চালাবো? ঠিকই, এটাকে সুইসাইড বলে তাহলে তাহলে কি করা যায়? আমি একটা সাজেস্ট করব। দেখি তুমি, না না তুমি কোনো কথা বলবে না, তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। তাছাড়া তুমি তো মারা গেছো।